আম্বেদকর 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 বলা একটা ফ্যাশন হয়ে গেছে। গতকাল সংবিধান বিতর্কে বিরোধীদের বিদে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এরপরেই তিনি বলেন, যদি কেউ এভাবে বহুবার ভগবানের নাম নেয় তাহলে সে স্বর্গে প্রবেশ করবে। শাহের মন্তব্য নিয়ে আজ সংসদের বাইরে বিক্ষোভ ইন্ডিয়া ব্লকের। आप भी सपोर्ट करें, ठीक है। संजय सिंह मान्यवर, अभी एक फैशन होगा है, अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है ना ना, सुनिए तो। मान्यवर, अभी एक फैशन होगा है, अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है ना ना, सुन। I think the Union Home Minister spoke about Dr. B.R. Ambedkar in a very disparaging manner. It only shows that deep inside they have no respect for Dr. Ambedkar's position or the issues that Dr. Ambedkar were raising during his lifetime. And in protest of that, all India Alliance parties will be protesting outside Makardwar today. आप भी सपोर्ट करें, ठीक है। संजय सिंह আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আমরা গতকালই অমিত শাহের মন্তব্য শুনেছিলাম এবং আজ সেই মন্তব্যকে কেন্দ্র করে আজ সংসদের বাইরে বিক্ষোভ আম্বেদকরের ছবি হাতে নিয়ে। হ্যাঁ, ঘটনা হচ্ছে কালকে রাজ্যসভায় সংবিধান বিতর্কে অমিত শাহ একটা মন্তব্য করেছিলেন। মন্তব্যটা আমি সরাসরি বলছি ঠিক এরকম, আজকাল বাংলায় বলি, আজকাল একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার আম্বেদকরের নাম নেওয়ার চেয়ে যদি ভগবানের নাম নেওয়া, ঈশ্বরের নাম নেওয়া হতো তাহলে তার আর কি সহজেই ঈশ্বরের মানে স্বর্গপ্রাপ্তি হতো, মানে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া যেত। এটা অমিত শাহ বলেছিলেন। এরপরেও কালকে রাত থেকেই বিরোধী যারা দলগুলো আছে, বিশেষ করে উত্তর ভারতের, তারা এটা নিয়ে প্রচন্ড বিক্ষোভ করে। এই রাহুল গান্ধী কালকে ছিলেন কেরলের তিরুচিরাপল্লীতে, তিনি দিল্লি এসে এটা নিয়ে 2 লাইনের একটি টুইট করেন এবং আজকে সংসদ শুরু হওয়ার আগে সংসদ চত্বরে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল, তবে সেখানে তৃণমূল ছিল না, এসপিকেও আমি দেখিনি, তো এরা আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান। তারপরে যখন সংসদ শুরু হয় শীতকালীন অধিবেশন, তো সেখানে লোকসভা টানা বিরোধী বেঞ্চ থেকে চিৎকার ওঠে যে আম্বেদকর 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 আম্বেদকর। সেই সময় সরকারের যিনি আইনমন্ত্রী, যিনি নিজেও একজন দলিত, সেই অর্জুনরাম মেঘওয়াল আম্বেদকর সম্পর্কে বিজেপির স্ট্যান্ড ব্যাখ্যা করতে গেছিলেন। তো বিরোধী স্পিকার চেঁচামেচিতে স্পিকার ওম বিড়লা অধিবেশন মুলতুবি করে দেন দুপুর 2টো পর্যন্ত। এদিকে রাজ্যসভায় আম্বেদকর নিয়ে বিবৃতি শুরু করেন কিরেন রিজিজু, সেখানেও হইহট্টগোল হয় এবং এই মুহূর্তে রাজ্যসভা বন্ধ হয়ে গেছে, মুলতুবি দুপুর 2টো পর্যন্ত। মূল যে জায়গাটা সেটা হচ্ছে অমিত শাহ যে কথাটা বেপাশে বলে ফেলেছেন, তাই এর জন্য বিজেপিকে রাজ্যসভা এবং লোকসভায় বারবার ব্যাখ্যা দিতে হচ্ছে যে কংগ্রেস আম্বেদকরকে নিয়ে কি ব্যবহার করেছে। সরকার পরিষ্কার বেকায়দায় পড়েছে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু ঘটনা হলো যে আর 2 দিন হচ্ছে, আজকে বুধবার, শুক্রবার এই শীতকালীন অধিবেশন শেষ হবে। কিন্তু যেভাবে বিরোধীরা অমিত শাহর এই মন্তব্যের জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে বলছেন এবং সংসদে চিৎকার চেঁচামেচি করছেন, তাতে মনে হয় না যে সংসদে আজকে কালকে পরশু এই 3 দিন আর কোনো কাজ করতে চায়। বেশ, ধন্যবাদ বাসব। গতকাল অমিত শাহ কি বলেছিলেন শোনাবো। मान्यवर, अभी एक फैशन होगा है, अभी एक फैशन होगा है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता।
अच्छी बात है ना ना, सुनिए तो मान्यवर, अभी एक फैशन हो गया है, अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। अच्छी बात है না না, শুনিয়ে তো। কেন্দ্র করে বিতর্ককে কেন্দ্র করে লোকসভা এবং রাজ্যসভায় হট্টগোল এবং দুপুর 2টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়েছে। ठीक है संजय सिंह माफी मांगो